আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো ইফ ফর্মুলার ব্যবহার সম্পর্কে। আমরা কিভাবে ইফ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এবং কি কি কাজে ইফ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমি এখানে দেখাবো এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। এই ফর্মুলাটা হচ্ছে ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে লজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তা এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে শর্ত বা কন্ডিশন, অর্থাৎ কোনো একটি শর্ত বা কন্ডিশনের উপর ভিত্তি করে সেটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে একটা ভ্যালু শো করবে, আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আরেকটা ভ্যালু শো করবে। তো এটা করার জন্য যেমন এখানে আছে ইয়েলো কালার, এটা একটা সেল, এই সেলটার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে F8। এই F8 সেলটা, এই সেলটা অর্থাৎ এই সেলটাতে যদি ইয়েলো কালার লেখা থাকে তাহলে শো করবে ট্রু, আর যদি ইয়েলো কালার ছাড়া অন্য কালার লেখা থাকে তাহলে আমরা শো করাবো ফলস। তো চলুন আমরা এটা এখন দেখাই কিভাবে এটা করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে ইফ ফর্মুলা কল করে নিব, ইকুয়াল ইফ, তারপরে এই যে এখানে দেখাচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে কি শর্ত, শর্তটা কি হচ্ছে এই সেল ইকুয়াল যদি কি থাকে ইয়েলো। আমরা যখন টেক্সট লিখবো কোন ফর্মুলায় তখন অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তো আমরা এখানে লিখি এই সেল ইকুয়াল যদি ইয়েলো লেখা থাকে ক্লোজ করে দিলাম, তারপর একটা কমা, তাহলে কি হবে, অর্থাৎ এই সেলের ভ্যালুটা ভ্যালু ইকুয়াল টু যদি ইয়েলো হয়, অর্থাৎ এই সেলে যদি ইয়েলো থাকে তাহলে ঘটনা যদি সত্য হয় তাহলে কি শো করবে, ট্রু। আমরা এখানে লিখে নেব ট্রু, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপর আরেকটা কমা। আর যদি ঘটনাটা সত্য না হয়, অর্থাৎ এই সেলে যদি ইয়েলো লেখাটা না থাকে অন্য কিছু থাকে তাহলে কি শো করবে, ফলস। ইনভার্টেড কমা শেষ করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করব। দেখেন এখানে ট্রু লেখা আছে, কারণ এখানে এই সেল আমরা শর্ত দিয়েছি যে এই সেলটার মান কি হবে, এই সেলটার মান ইকুয়াল টু ইয়েলো কালার, মানে ইয়েলো লেখা থাকবে। অর্থাৎ এই আমরা শর্তটা দিয়েছি এই সেলে ইয়েলো লেখা থাকতে হবে, তাহলে কি শো করবে, ট্রু। আর যদি ইয়েলো ছাড়া অন্য কোনো লেখা থাকে তাহলে এখানে ফলস শো করবে। তাহলে আমি এখানে রেড লিখে দিচ্ছি। আমরা যদি এখানে রেড লিখি, দিয়ে এন্টার প্রেস করি, দেখেন এখানে ফলস দেখাচ্ছে। যদি অন্য কালারও লিখি হোয়াইট, যদি হোয়াইটও লিখি আমরা, তারপরে এটা ফলস শো করবে। শুধু যদি এখানে আমরা ইয়েলো লিখি তাহলে এটা ট্রু শো করতেছে। এভাবে আমরা গাণিতিক অনেক শর্ত এখানে করতে পারি। যেমন এখানে 1100 মার্কের পরীক্ষার মধ্যে আমরা যদি মিনিমাম 400 পাই, অর্থাৎ এখানে যদি টোটাল ভ্যালু যদি 400 হয় তাহলে কি করবে, 5 দেখাবে, আদারওয়াইজ 400 এর নিচে যদি হয় তাহলে সেটা ফেল দেখাবে। এটা করার জন্য আমরা সূত্র আবার অ্যাপ্লাই করি, ইকুয়াল ইফ এই ভ্যালু ইকুয়াল যদি কি হয়, 400 হয়, 400 হয় তাহলে কি শো করবে, 5। আর যদি এই ভ্যালু ইকুয়াল টু যদি 400 ছাড়া অন্য কিছু হয় তাহলে কি করবে, ফেল। সরি, আমি এখানে একটা ইনভার্টেড কমা হবে, ডাবল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম,
অর্থাৎ আমরা এখানে শর্তটা দিলাম যে এই ভ্যালু ইকুয়াল টু যদি 400 হয় তাহলে পাস লেখা দেখাবে, আর যদি 400 না হয় তাহলে ফেল লেখা দেখাবে। এখানে এখানে 400 ছাড়া যে কোনো সংখ্যা যদি আমরা লিখি এখন, তাহলে কি দেখাবে? এটা ফেল দেখাবে। যেমন আমি যদি 399 লিখি, তারপর ফেল লেখা দেখাচ্ছে। আবার যদি 401 লিখি, তারপর ফেল লেখা দেখাচ্ছে। এটার কারণটা হলো কি, আমাদের এখানে কন্ডিশনটা হয়নি। আমাদের এখানে কন্ডিশনটা আমরা যদি এভাবে দেই যে এই সেল ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 400, তাহলে হবে কি 400 এর নিচে যদি হয় তাহলে ফেল দেখাবে, আবার 400 এর উপরে হলে পাস দেখাবে। এটা করার জন্য আমরা এখানে লিখব গ্রেটার দেন ইকুয়াল। আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল লিখব। অর্থাৎ এই সেলটার মান যদি 400 সমান হয় বা তার উপরে হয় তাহলে কি হবে? পাস দেখাবে, আদারওয়াইজ ফেল দেখাবে। এখন যদি আমরা এটা ইন্টারপ্রেস করি তাহলে এখানে পাস দেখাচ্ছে। আমরা যদি এখানে 1000 লিখি তাহলে পাস দেখাবে। আবার যদি 399 লিখি তাহলে ফেল দেখাবে। অর্থাৎ আমাদের শর্তটা হলো যে এই সেলের টোটাল ভ্যালু যদি 400 বা 400 এর উপরে হয় তাহলে পাস দেখাবে, আদারওয়াইজ ফেল দেখাবে। তো এই কন্ডিশন ইউজ করে আমরা একটা মার্কশিট তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো আগামী কোন একটা পর্বে আমি দেখাবো কিভাবে একটা মার্কশিট ইফ ফর্মুলা ইউজ করে একটা মার্কশিট তৈরি করা যায়। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।